পটিয়ায় ১৮ লাখ টাকার শুটকিসহ পিকআপ ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী লুণ্ঠিত মালামালসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর ৩:৩০টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দুইজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ৮ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে পটিয়া বাইপাস সড়কের কচুয়াই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় শুটকি ব্যবসায়ী লুৎফুর রহমানের একটি পিকআপ গাড়ি ছিনতাই করে একদল ছিনতাইকারী। পিকআপটিতে ৪,১২০ কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক শুটকি ছিল এবং এ সময় ছিনতাইকারীরা তার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়। লুণ্ঠিত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৮,১০,০০০ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন নগরের বাকলিয়া থানার তুলাতুলি এলাকার আলী আহম্মদের ছেলে মোহাম্মদ মামুন ও পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের মোহাম্মদ মনিরের ছেলে মারুফ হাসান রাফি। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পিকআপটি এবং ৩,৩২০ কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক শুটকি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা। এ ঘটনায় পটিয়া থানায় দস্যুতা ও চোরাই মালামাল সংক্রান্ত ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।